আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সম্মানিত দর্শক শ্রোতা, আজকে হলো 7ই জিলহজ। 7ই জিলহজ শুক্রবার। তো আমরা যেটা জানি সেটা হলো যে 9ই জিলহজ হলো আরাফা দিবস। তো আজ 7ই জিলহজ। আজকেই হাজী সাহেবেরা আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে তারা এহরাম করে মিনার উদ্দেশ্যে রওনা করবে। এই 7ই জিলহজ আসলে 8ই জিলহজ মিনার তাঁবুতে অবস্থান করার কথা, কিন্তু যেহেতু হাজী সাহেবরা অনেক একসঙ্গে যেতে হয়, তো মুআল্লিম সাহেবদের নির্দেশে তারা 7ই জিলহজ মাগরিবের পর থেকেই, কেউ মাগরিবের পর, কেউ এশার পর মিনার উদ্দেশ্যে রওনা করেন। তো আজকে আমি যে উদ্দেশ্যে ভিডিওটা করতেছি সেটা হলো, আমরা যেটা দেখেছি যে অনেক হাজী সাহেবই আপনার এহরামটা ঠিক মতো পড়তে জানে না। তো এহরামটা কিভাবে পড়তে হয় সেটাই আমি দেখাবো। এহরামটা পরে দেখাবো কিভাবে এহরামটা পড়লে ঠিক মতো পড়া হয় সেটা দেখাবো। আর বিশেষ করে কথা হলো যে আমরা কোন দিনে কি প্রস্তুতি নিতে হয়, হাজী সাহেবদের কি কি কাজ তাদের এই 3 দিন করতে হবে সেই নিয়ে একটু আলোচনা করবো। বেশি না, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব। সেটা হলো আপনার 7ই জিলহজ মাগরিবের পর থেকে হাজী সাহেবরা মিনার উদ্দেশ্যে রওনা করবেন এবং মিনায় পৌঁছানোর পর হাজী সাহেবরা রাত্রি যাপন করবেন এবং রাত্রি যাপনের পর 8ই জিলহজ সারাদিন মিনার তাঁবুতে থাকবেন। মিনার তাঁবুতে থাকার পর হাজী সাহেবরা 8ই জিলহজ দিবাগত রাত মাগরিবের পর আবার আরাফাতের উদ্দেশ্যে রওনা করবেন, কারণ 9ই জিলহজ আরাফাতে অবস্থান করতে হবে। তো সেজন্য হাজী সাহেবদের করণীয় আর এহরামটা কি করে পড়তে হয় তার উপরেই হলো আমার আজকের এই ভিডিওটা। তো যাই হোক, দেখেন হাজী সাহেবদের, আমাদের এখানে কথা হলো হাজী সাহেবদের কিন্তু এই 3 দিনে অনেক কাজ। সেই কাজগুলো কেউ কেউ মক্কায় আছে 1 মাসের বেশি সময়, 20 দিন, 15 দিন, 25 দিন, 40 দিন পর্যন্ত মক্কায় অবস্থান করে। এর মধ্যে অনেকগুলোই আপনার উমরা করতে পারে, কেউ বেশি একাধিক উমরা করে, কিন্তু এই যে আজকের যে কাজগুলো, এগুলো হাজী সাহেবদের জন্য একেবারে এই কাজটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, প্রত্যেকটা হাজী সাহেবদের উদ্দেশ্যে আমি বলছি, ভাই, দোস্ত, বুজুর্গ, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটাই কথা, সেটা হলো যে আমাদের বাংলাদেশ থেকে যেসব হাজী সাহেবেরা ওয়াজ করতে আসেন, অনেকেই আমাদের চাইতে অনেক অর্থের সম্পদশালী অনেক লোক রয়েছেন। সবাইকে কিন্তু আল্লাহ তাআলা কবুল করেননি, আপনাকে কবুল করেছেন। আল্লাহ তাআলা আপনাকে
তার ঘরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আপনাকে আপনি যাচ্ছেন আল্লাহর ঘরের মেহমান হিসাবে। চারটিখানি কথা নয় ভাইজান, চারটিখানি কথা নয়। আমি মনে করি আমার আল্লাহ তাআলা অশেষ রহমত আছে বলি আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফের সুযোগ আমাকে দিয়েছেন। আমার মতো গুনাহগার আল্লাহর ঘর আল্লাহ জায়গা করে দিয়েছেন। সর্বপ্রথম সেজন্য আমি মহান রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আপনারা ভাই দুনিয়ার সাধারণ মানুষ নয়, আপনারা মানুষ থেকে একটু আলাদা, সাধারণ মানুষ থেকে একটু আলাদা। আমি মনে করি আপনারা যদি সামান্য কষ্ট হয়েও থাকে মিনায় যাওয়ার সময়, মিনা থেকে আরাফাতে যাওয়ার সময়, কিংবা মিনায় অবস্থান করার সময়, এই সময়গুলো যদি কিছু কষ্ট হয়েও থাকে এমনিতে মেনে নিতে হবে ভাইজান। একটু কষ্ট, হজ মানি কষ্ট করা, হজ মানি সহজ জিনিস নয়। আল্লাহ তাআলা হজের নিয়ত এই জন্যই বলেছে, আল্লাহ গো আপনি আমার হজকে সহজ করে দিয়েন, কবুল করে নিবেন। এই কঠিন হজ বলেই তো আমরা সহজের কথাটা বলি, একটু সহ্য কষ্ট করতে হবেই। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম যে আসলে আমরা কষ্ট করার জন্যই আল্লাহ বাড়িতে আসছি। আল্লাহ এইটুকু তো সামান্য কষ্ট। হয়তো আপনি এই যে এখন মিনায় রওনা করছেন, মিনায় যাওয়ার সময় আপনাকে হয়তো 2 ঘন্টা আগেই হোটেল থেকে নেমে নিচে দাঁড়িয়ে থাকতে হবে গাড়ির অপেক্ষায়। তো গাড়ি আস্তে আস্তে আপনার 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টাও লাগতে পারে। এইটুকু সময় তো আপনাকে রাস্তা অবস্থান করতেই হবে। এটা একটা কষ্ট আপনার মনে হতে পারে। আপনি হেলাম করা, আপনি কিন্তু অতিরিক্ত কথাও বলতে পারবেন না, বলা উচিত নয়। কারণ আপনাকে মনে করতে হবে যে আপনি দুনিয়ার সাধারণ মেহমান নয়, ওই রাব্বুল আলামিনের মেহমান। আপনি দুনিয়ার বাদশার মেহমান। আপনি, আপনার সম্মান আলাদা। এই জন্য আপনাকে ওভাবেই আপনাকে চিন্তা করতে হবে যে আমি হেরাম করেছি, আমি আর দুনিয়ার স্বাভাবিক মানুষের মতো নয়, আমি আলাদা, তাই আমাকে কথা বলা যাবে না। কেন কথা বলো ভাই? কাল হাসরের দিনে তো এর চেয়ে কঠিন হবে আপনার পুলসেরাত, এর চেয়ে কঠিন হতে পারে। মিনায় যাওয়ার যে কষ্টটুকু, মিনা থেকে আরাফাতে যাওয়ার যে কষ্টটুকু, এর চেয়ে বেশি কষ্টই তো আপনাকে করতে হবে। তাই ধৈর্য ধরি আর আল্লাহকে স্মরণ করি আর শুকরিয়া আদায় করি। আল্লাহর সারাদিন তসবিহ করি, তসবিহ পাঠ করি আর মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে কোথায় নিয়েছেন চিন্তা করুন, কোথায় এসেছি আমি। যে মিনা থেকে এখন আপনি মিনায় আছেন, 7 তারিখ আগামীকাল আপনি রাতে আপনি যাবেন আরাফাত উদ্দেশ্যে। যে আরাফা দিবসে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আমার এই আরাফাতে হাজির হলো সমস্ত ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ তাআলা বলতে থাকেন, দেখো ওরা কি বলে, কি চায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। খুব খুশির সঙ্গে আল্লাহ তাআলা জানতে চায় ফেরেশতাদের কাছে। তখন ফেরেশতারা বলে, ও মহান রাব্বুল আলামিন, আপনি তো ভালো জানেন আমাদের চাইতে। ওরা এই বলে আপনার কাছে ক্ষমা চায়। তারা বাড়ি থেকে বেরিয়ে এসেছে এক কাপড়ে। আপনার সেই এক কাপড়ে বেরিয়ে যাওয়ার দৃশ্য আর সারাদিন কান্নাকাটি করার দৃশ্য মহান রাব্বুল আলামিনকে খুব উৎফুল্ল রাখে, খুশি হয়ে যায় আর বলে, কি দিলে ওদের পুরস্কার হয় তোমরা বলো, ফেরেশতাদের কাছে জানতে চায়। তখন আল্লাহ তাআলা একটা সময় আল্লাহ বলেন, যাও ওর জীবনে গুনাহ সব মাফ করে দিলাম। আরাফা দিবসে যত ক্ষমা করা হয় অন্য দিনে এত ক্ষমা আল্লাহ তাআলা করেন না।
ক্ষমার পরিমাণ এতই বেশি থাকে যে মহান রাব্বুল আলামিন ক্ষমা দেখে শয়তান লজ্জায় ঘৃণায় আরাফাতের মাটি তার মুখে চোখে মাখতে থাকে। কি হলো কি হলো, আল্লাহ এত পরিমাণ ক্ষমা করতে থাকে। ও ভাই দুস্থ বুজুর্গ, আজকে সেই আরাফাতে আপনি হাজির হয়েছেন। আপনার মতো সৌভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ নেই। আমি মনে করি আপনি একজন আল্লাহ তাআলার খাঁটি বান্দা, সেই জন্যই আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন। এই বিশ্বাসটুকু মনে রাখতে হবে ভাইজান। আপনারা তো আরাফার মেহমান, মহান রাব্বুল আলামিনের মেহমান, আল্লাহর ঘর বাইতুল্লাহর মেহমান। তাই আপনাদের ধৈর্য থাকতে হবে ওরকম সামান্যই, আপনারা ধৈর্য হারা হবেন না। আমি বলতে চাই হাজী সাহেব, প্রত্যেকজন হাজী সাহেবের কাছে আমার এই, যদি আমার এই কথাগুলি পৌঁছায়, নিশ্চয়ই আপনারা জানবেন, আপনারা উপলব্ধি করবেন এটুকু যে আল্লাহ তাআলা আমাদেরকে মক্কায় হাজির হওয়ার তৌফিক দিয়েছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফের সুযোগ দিয়েছে, একাধিক উমরা করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। আজ মিনায় আছি, আগামীকাল আরাফাতে থাকবো, এরপর পরের দিন আমরা মুজদালিফায় আসব। আপনাকে কিন্তু হাঁটতে হবে। আজকে যাওয়ার সময় মিনা থেকে আপনি গাড়ি পাবেন আরাফাত পর্যন্ত, বাসেই যেতে পারবেন, আপনার মুআল্লিম সাহেব আপনাদেরকে নিয়ে যাবেন। সেখান থেকে আরাফা থেকে যখন আপনি আসরের পর মুজদালিফায় যাবেন, তখনও গাড়ি পেতে পারেন। আবার অনেক সময় গাড়ি পাওয়াও যায় না, লোকজনের হেঁটে যেতে হয় 6 কিলো পথ, আপনাকে মনে রাখতে হবে। তা ওই সেই মুজদালিফায় পৌঁছে আপনাকে রাত্রি যাপন করতে হবে, এশা করতে হবে, ফজর পরেই কিন্তু মুজদালিফা মাঠ আপনাকে ত্যাগ করতে হবে মিনার উদ্দেশ্যে। মিনায় আপনার তাঁবুতে যে গত রাতে ছিলেন, সেই তাঁবুতে আপনার বেডিং পত্র রেখে আপনাকে 2 মিনিটও অপেক্ষা করার সময় নেই। আবারও আপনাকে জামারার উদ্দেশ্যে রওনা করতে হবে। জামারা মানে হলো শয়তানের বাড়ি, যেখানে বড় শয়তান রয়েছেন, মেজো শয়তান, ছোট শয়তান, 3 শয়তানকে আপনি কঙ্কর মারতে হবে প্রথম দিন। সেখান থেকে পাথর মারা হয়ে গেলে আপনি আবার আসবেন মিনায়। মিনা থেকে আপনাকে পরের দিন কঙ্কর মারা হয়ে গেলে আবার তো জামারা যেতে হবে 6 কিলোমিটার। এমনি ভাবে তো আপনি 3 দিন পাথর মারবেন এই শয়তানকে। তবে এই যে দ্বিতীয় দিন আপনি কঙ্কর মারলেন, এখান থেকে আপনি তৃতীয় দিন যে কঙ্করটা মারবেন, সেটা আপনাকে একবার মিনা থেকে মেরে আইলে মক্কায় আসলে আপনি ফরজ তওয়াফ করতে পারবেন। তো কেউ আর মিনা তাঁবুতে ফিরে যায় না। ওই তৃতীয় অথবা দ্বিতীয় দিন শয়তানকে কঙ্কর মারার পর অনেকে মক্কায় চলে আসে এবং ফরজ তওয়াফ করে ফেলে, কারণ ফরজ তওয়াফটা আপনার জন্য জরুরি। তৃতীয় দিনের কঙ্কর মারাটা হলো মক্কা থেকে গিয়ে আবার অনেকে মারে। তো সেটা সুবিধা হয়, যার যেভাবে মুআল্লিম নির্দেশ করে সেভাবে করতে হবে। তো যাই হোক, একটু কষ্ট করতে হবে অন্তত 3 দিনের জন্য। আর সব সময় মহান রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। কোনো কষ্টই কষ্ট মনে করা যাবে না, কোনো কষ্টই কষ্ট মনে করা যাবে না। এর দুনিয়াবি অনেক কষ্ট আমরা করে থাকি, মহান রাব্বুল আলামিনের জন্য একটু কষ্ট করব, তো সামান্য কষ্টই। যাই হোক, এখন এহরামটা কি করে পড়তে হবে সেটা আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। আমি এখন দেখাবো কি করে এহরাম পড়তে হয়। যে এহরামটা ছোট, এহরামের কাপড়ের 2টা পার্ট। তো প্রথম পার্ট যেটা ছোট, ওটাকে পড়তে হবে। এটা এহরামটাকে অনেকে দেখা যায় এটা এইভাবে ধরে, অনেকে আছে যে লুঙ্গির মতো করে এইভাবে পরে, এরকম
এরকম নিয়ম নয়, এহরাম এভাবে পরে না। আবার অনেকে দেখলাম এই কাপড়টাকে এরকম পেঁচায়া এরকম এরকম খুঁজে রাখে, এভাবে রাখে। এটাও কিন্তু এহরাম পরার নিয়ম নয়। এহরামটাকে পড়তে হলে প্রথমত এই কাপড়টাকে দুটো মাথা একদম সমান করে ধরতে হবে। ঠিক মতো দেখাতে পারতেছি কিনা জানি না। এরকম এহরামটাকে এরকম ধইরা একটা বাস করতে হবে, প্রথমে ডান দিকে, তারপর ধরেন এরকম বাম দিকে বাসটা করে এই যে এখানে যেটা পড়বে এটাকে লুজ টাইট করা যায়, এই যে করে এরপর এটাকে দুটো বাস করতে হবে এরকম, এই যে এই যে এখন যে আমি যেভাবে এই যে একটা কুচির মতো এখানে পড়লো, যেভাবে পড়েছি, এটা আমি অনেক জোরে জোরে হাঁটতে পারবো, কিন্তু পা আটকাবে না। জোরে জোরে হাঁটতে পারবো, পা আটকাবে না। তো সেজন্যই আপনার এভাবে পড়তে হবে এলামটা। এভাবে পড়লে কারণ হাঁটা যাবে, আপনার তো অনেক পথ হাঁটতে হবে। প্রথম মিনা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে জামালা, জামালা থেকে আবার মক্কায় আসতে হবে। তারপর আপনার এই বেলটাকে করতে হবে। বেলটা সামনের দিক থেকে আটকে যেটুকু টাইট করা যায় যথেষ্ট টাইটই করবেন, কারণ হলো যে হাঁটাহাঁটিতে লোকজনের ধাক্কায় অনেক সময় খুলে যায়, এই জন্য যতটুকু টাইট করে নিতে হবে। এরপর হুকটা লাগানো হয়ে গেলেই বাংলাদেশের ফ্ল্যাগটা সামনের দিকে দিতে হবে। এই আর দুই পাশে দুইটা পকেট যে রয়েছে, এখানে বিশেষ করে আপনার পাসপোর্ট, ভিসা, যদি মরলেম আপনার পাসপোর্ট জমা না নিয়ে নেয়, অংশ জমা নিয়ে নেয়, তারা জমা নিয়ে গেলেও ভিসার কপিটা, আপনার জরুরি কাগজপত্রগুলো এই পকেটের ভিতরে রাখলেই সবচেয়ে বেশি ভালো হয়। কারণ আপনার এহরাম খুলে ফেলবেন একটা সময়, কিন্তু এই বেলটা খুলবেন না, বেলটা থাকবে শুধু একমাত্র গোসলের সময় বেলটাকে খুলতে হয়। এই যে বেলটা পরা হয়ে গেল, এখন যথেষ্ট টাইট হলো সবচেয়ে বেশি ভালো, কারণ এই এহরামটাকে আটকিয়ে রাখে বেলটা। এইভাবে পরা হয়ে গেলে উপরে যেটা বড় থাকে পার্ট, ওই পার্টটাকে, যেটা বড় পার্ট সেটাকে এইভাবে খুলে সব সময় তো আপনার পরা এই এহরামটা থাকবে। এই 3 দিনের জন্য বলছি আমি, উপরের পাটটা এভাবে দিতে হবে। এভাবে নিয়ম হলো এভাবে রাখা, শরীরটাকে দেখে রাখতে হবে পুরোপুরি। টুপি থাকবে না, যখন এহরাম পড়তে হবে তখন আর মাথায় টুপি রাখা যাবে না, টুপি রাখা যাবে না। এহরামের পড়ার সময় টুপি মাথায় দেওয়া নিষেধ আছে। এই হলো এহরাম পড়ার নিয়ম। এভাবে এহরাম পড়ার পরে আপনাকে তালবিয়া পাঠ করতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই পরে আপনি আজ 7টি জিলহজ, আজ মাগরিবের পরেই রওনা করবেন মিনার উদ্দেশ্যে। যাই হোক ভাই দোস্ত বুজুর্গ, এই এহরাম পড়া নিয়ে যেটুকু আমার বলার ছিল আমি বললাম। আমার চোখের সামনে অনেক হাজী সাহেব দেখেছি এরকম এহরাম নিয়ে বিভ্রান্তিতে পড়েছে, কেউ টাইট করে এহরাম করছে, তখন তারা হাঁটতে বাইরে পিছনে পড়ে গেছেন, তাদের অনেক লোকরা ফেলে খেয়ে গেছে, দলের লোকজন তাকে বারবার টেনে নিয়ে গেছে, সমস্যা হয়েছে। এই জন্য হলো আপনার এই এহরামটাকে, যাতে করে আপনি ফ্রি স্টাইলে হাঁটতে পারেন, কোনো রাস্তায় কোনো ব্যাঘাত না হয় আপনার, সে কারণেই হলো এইভাবে এহরামটা পড়লে আপনার জন্য ভালো। আর এই বেল্টের মধ্যে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, টেলিফোন নাম্বার লিখে রাখতে হবে। এই যে আমি লিখে রেখেছিলাম, এই হলো আমার বেল্ট। যাই হোক, আবার এই বেল্টটা থাকলে আরো কি সুবিধা, আল্লাহ না করুক আপনি যদি অসুস্থ পড়ে যান আরাফাতে,
তারপরে আল্লাহ তো মৃত্যুও দিতে পারে। এই বেলটা হলো আপনার সব পরিচয় বহন করবে। এখানে পাসপোর্ট নাম্বার, আপনার নিজের নাম, পারলে হোটেলের কার্ড রেখে দিবেন। এটাই হলো এই হজের সময় যে কাজগুলি করতে হয় আর কি। যাই হোক, অনেক আশা করি বুঝাইতে পারছি ভাইজান এহরাম কি করে পড়তে হবে। হাজী সাহেব উদ্দেশ্যে যে আজকের এই আমার এই এহরাম পড়া নিয়ে যে কথাগুলি আমার বলতে ইচ্ছে হয়েছিল আমি জানিয়ে দিলাম। কারণ এই সমস্যাটা আমার চোখের সামনে অনেকের ঘটেছে, এরকম সমস্যা, অনেকে এরকম সমস্যায় পড়েছে। সে কারণে আমি আজকে এহরামটা নিয়ে আমার এই আলোচনাটা আমি শেষ করলাম। যাই হোক, ভালো থাকবেন। আর আমরা দোয়া করি যারা আমরা আরাফাতের বাইরে আছি এই মুহূর্তে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরাফাতে হাজির হওয়ার হাজী সাহেবদের সাথে কবুল করে নেন। আমাদের মতো গুনাহগার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমি আপনাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে আজকে এই সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।